হ্যালো ফ্রেন্ডস, এসএলএসটি প্রশ্নভুল মামলায় কলকাতা হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ। তো আমরা জানি যে এসএলএসটি 2025 যে এক্সাম কন্ডাক্ট হয়েছে, তো সেখানে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন কোশ্চেন ভুল ছিল। তো সেই ভুল কোশ্চেনগুলোকে নিয়ে হাইকোর্টে বিভিন্ন সময় মামলা হয়। তো সেই মামলার শুনানি এর আগেও হয়েছে। তো গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে এই প্রশ্নভুল মামলার জোড়া মামলার শুনানি হয়। তো সেই শুনানি থেকে বিচারপতি কি কি মন্তব্য করলেন, তো সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব এবং পাশাপাশি নবম দশমের ভেরিফিকেশন কবে নাগাদ হতে পারে তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেতে। তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। তো আমরা জানি যে এসএলএসটি 2025 যে পরীক্ষাটা হয়েছে, তো সেখানে প্রশ্ন ভুল থাকাটাকে কেন্দ্র করে মোটামুটি 70,000 প্লাস ক্যান্ডিডেট কিন্তু তারা ভুল কোশ্চেনটাকে কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন 100 টাকার বিনিময়ে। তো তার পরিপ্রেক্ষিতে এসএসসি তারা বেশ কয়েকটি সাবজেক্টের জন্য বাইরের থেকে বিশেষজ্ঞ এক্সপার্টদেরকে নিয়ে এসে তারা কিন্তু এই কোশ্চেনগুলোকে ভেরিফাই করান। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে কয়েকটি হাতে গোনা কয়েকটি বিষয়ে দুই একটা কোশ্চেন পরিবর্তন হলেও অ্যান্সার, কিন্তু অন্যান্য বিষয়ে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং সেক্ষেত্রে ক্যান্ডিডেটদের মনে হচ্ছে যে তারা যে অপশনগুলো দিয়েছিলেন সেটাও কিন্তু রাইট অ্যান্সার। তো এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তো সেই মামলার শুনানির পরিপ্রেক্ষিতেই বিচারপতি তিনি মন্তব্য করেন যে মানে উপযুক্ত এক্সপার্টকে দিয়ে যাতে এই জিনিসগুলো মানে পুনরায় মূল্যায়ন করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু আবারও এক্সপার্ট কমিটি গঠন হতে পারে, এমনটাই কিন্তু একটা আভাস উঠে আসলো। তো এটা যদি হয় তাহলে কিন্তু প্যানেল কিন্তু আবার পুনরায় কিন্তু হতে পারে। তো পুনরায় প্যানেল হলে তাহলে কিন্তু আগের প্যানেলটা কিন্তু বাতিল করতে হবে। তাহলে সেক্ষেত্রে অনেক নতুন ক্যান্ডিডেট কিন্তু চান্স পেতে পারে, কারণ কারো যদি 1 নাম্বার বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্যানেল চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ হলে কিন্তু অনেক কিছু উলটপালট হবে। তো এটা যদি শেষ পর্যন্ত হয় তাহলে কিন্তু নতুন অনেক ক্যান্ডিডেট কিন্তু সুযোগ পেয়ে যাবে। তো এই ছিল ব্যাপার। তো এদিকে আরো একটি বিষয়, যেটি হলো নবম দশমের ভেরিফিকেশন কবে নাগাদ শুরু হতে পারে। তো সংবাদপত্রে বিভিন্ন যে আপডেট উঠে আসছে রিসেন্টলি, তো সেটার উপর পরিপ্রেক্ষিতে বলা যায় যে আগে একাদশ দ্বাদশের কাউন্সিলিং কমপ্লিট করার পর নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু স্টার্ট হবে। তো একাদশ দ্বাদশের কাউন্সিলিং শুরু হতে হতে এই ফেব্রুয়ারি মাসের থার্ড উইক নাগাদ কিন্তু শুরু হবে। তো এমনটাই কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ বিভিন্ন স্কুল ডিআই থেকে কিন্তু পূর্ণাঙ্গ ভ্যাকেন্সি লিস্ট এসএসসির কাছে চলে আসছে। তো এসএসসি এখন সেটাকে ভালোভাবে পর্যালোচনা করার পর তারা কিন্তু এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে হয়তো 11-12 কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করবে। তো এটা শেষ হতে হতে কিন্তু মার্চ মাস মাঝামাঝি কিংবা তার আগে হলে শেষ হলে হতেও পারে। তো এটা আইডিয়া করা যাচ্ছে যে নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া মার্চ মাসের শেষের দিকে কিন্তু শুরু হওয়ার একটা চান্স আছে। আর এটা শেষ হতে হতে এপ্রিল মাস চলে যাবে, কারণ যেহেতু এখানে ক্যান্ডিডেটের সংখ্যাটা অনেকটাই বেশি। তো ভোটের আগে নবম দশমের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট কোনোভাবে সম্ভব নয়, হয়তো ভেরিফিকেশনটা ভোটের আগে হয়ে যেতে পারে। তো এই ছিল আপডেট। ধন্যবাদ।